সো আপনার কি ফোনের গ্যালারি থেকে পুরনো ফটো এবং ভিডিও ডিলিট হয়ে গেছে, তাহলে কীভাবে রিকভারি করবেন? স্ক্রিনে দেখুন আমার গুগল ড্রাইভ থেকে কিন্তু আমি 85টার মতো ফটো রিকভার করেছি। তো আপনি গুগল ড্রাইভের সাহায্য নিয়ে কীভাবে ডিলিট হওয়া পুরনো ছবি প্লাস ভিডিও কীভাবে রিকভারি করতে হয় আজকের ভিডিওতে মাত্র 2 মিনিটে শিখতে পারবেন। সো গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরনো ফটো কীভাবে রিকভারি করবেন, এখানে এক্সাম্পলের যদি আমি ওখানে ফোনের গ্যালারিটা অন করি, দেখুন ফোনের গ্যালারিতে আমাদের এই প্রকারের ছবি থাকে। তো অনেক সময় ডিলেটে ক্লিক করে পুরনো ফটো আমরা এখানে ডিলিট করে ফেলি। তো ডিলিট করার পর আজকে 99% জানা নেই যে পুরনো ফটো আবার রিটার্ন আনতে পারবেন আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে। তো ভিডিওর প্রথমে একটা ক্লিপ দেখেছেন, এখানে একটা স্ক্রিনশট দেখেছে আমার গুগল ড্রাইভে কিন্তু 85টার মতো ফটো সেভ ছিল, যেটা আমি মাত্র 2 মিনিটের ভিতরে ডাউনলোড করে আমার গ্যালারিতে এনেছি। তো আপনি কিন্তু এরকম গ্যালারি থেকে ডিলিট হওয়া পুরনো ফটোগুলো আপনি আবার ডিলিট হওয়ার ফটো আবার রিকভারি করতে পারবেন। তো সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন, আপনার ফোনের সবারে গুগল প্লে স্টোর থাকবে। তো পুরনো ফটো আনার জন্য গুগল প্লে স্টোরটা আপনি সিম্পলি ওপেন করবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে উপরের সাইডে একটা কর্নারে আপনি ফলো করুন, একটা প্রোফাইল সেকশন পেয়ে যাবেন। সরাসরি এখানে যদি ক্লিক করে একটা জিমেল আইডি শো করবে। তো এই ধরনের জিমেল আইডিতে আমাদের ফটো ডিলিট করার পর অটোমেটিকলি গুগল ড্রাইভে সেভ করে রাখে। তো আমি সিম্পলি এখান থেকে কীভাবে রিকভারি করি আপনি দেখুন, দেন আপনি এই স্টেপটা ফলো করে করতে পারবেন। তো এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। সরাসরি এখানে ক্লিক করে আপনি মানে জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনি এন্টার করবেন। দেন এখানে করার পর আপনি সিম্পলি পুরোনো ফটোগুলো আপনি ইজিলি আনতে পারবেন। তো এখানে আসার পর আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনি একটা অপশন ফলো করুন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, মানে ডিলিট করা ফটো ডাটা হয়ে থাকে। তো আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। পুরোনো যেহেতু আমি ফটোগুলো রিকভারি করতে চাই, দেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে এইভাবে পেজ করবে। দেন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। এখানে আপনার ইউটিউব হিস্ট্রি, মানে এখানে মোট কথা হলো আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে অটোমেটিকলি সেভ থাকে। তো সেভ থাকার পরেও আপনি কী হয়, আপনার পুরোনো ফটোগুলো অটোমেটিকলি সেভ হয়ে যায়, যার ফলে আপনাদের ফায়দা কী হয় যে পুরোনো ফটোগুলো আপনারা আবার রিকভারি করতে পারবে। তো ইউটিউব হিস্ট্রি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি অ্যাক্টিভিটি দেখুন, পার্টনার এড সেটিং। তো জাস্ট আপনি নিচে থেকে স্ক্রল ডাউন করে যাবেন। এখানে আপনি যে সময় নিচে থেকে স্ক্রল ডাউন করে যাবো, দেখুন জাস্ট যাবো এখানে গুগল প্লে অ্যান্ড মিডিলে আপনি একটা অপশন দেখুন, ফটো বলে একটা অপশন আপনি লাইভ প্রুফ শো করছে। দেখুন ফটো বলে একটা অপশন দেখুন আপনার সামনে লাইভ প্রুফ শো করছে। তো আমি যদি ফটোগুলো আমি রিকভারি করতে জাস্ট ফটোতে ক্লিক করবো, ফটোতে ক্লিক করার পর তোরা স্ক্রল ডাউন নেবে। তো স্ক্রল ডাউন নেওয়ার পর দেখুন দুইটা অপশন শো করছে, ডাউনলোড ইউর ডাটা, ডিলিট এ সেভিং। তো জাস্ট আপনি এইভাবে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবে। এখানে ফটোর লোগো দেখুন, নিচে দেখুন 88টার মতো ফটো সেভ রয়েছে। তো এই ফটোগুলো আমি কীভাবে ডাউনলোড করে আমার গ্যালারিতে নেব, নিচে দেখুন ডাউনলোড কিন্তু অপশনটা রয়েছে। যদি আমি ডাউনলোডে ক্লিক করে ফেলি, আমার ডিলিট হওয়ার সমস্ত যে ফটো গুগল ড্রাইভে সেভ রয়েছে ইজিলি আমার গ্যালারিতে চলে যাবে। তো খুব সহজে আজকের এটা আপনি এই স্টেপটা ফলো করে আপনি দেখতে পারেন আপনার ফোনে প্লে স্টোর অন করে গুগল ড্রাইভে গিয়ে আপনার পুরনো ফটো সেভ আছে কিনা। থাকলে আপনি ইজিলি ডাউনলোডে ক্লিক করে পুরনো ফটোগুলো আপনি আবার রিটার্ন আপনার ফোনে নিতে পারবেন মাত্র 2 মিনিটের ভিতরে।